বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে রুই মাছ রান্না করা, আর এটা একদমই দেশি পদ্ধতিতে। চলুন কি কি লাগছে। এখানে আছে রুই মাছ ভেজে নেওয়া, এখানে হচ্ছে টমেটো, দেশি টমেটো, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ আর রসুন বাটা, আর পানি। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ যে যেমন তেল খায় তার উপর ডিপেন্ড করে। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, সেটা হচ্ছে আপনারা কে কেমন লবণ খান তার উপর ডিপেন্ড করবে। এখন দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুটা নরম না হওয়া পর্যন্ত নেড়ে নিব, নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমরা আসলে মাছের মধ্যে একটু রসুন বাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই একটু রসুন বাটা দিই, সেটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি পানি, হলুদ, গুঁড়ো হলুদ। এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো। ভালো করে কষিয়ে নিব। পানিটা কমে আসলে এখন দিয়ে দিব টমেটোগুলো। টমেটোগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, এটা আপনার ইচ্ছা মতো কেটে নেবেন। যদি কেউ চান একদম গলিয়ে ফেলার জন্য তাহলে একটু চিকন করে নেবেন। এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোলটা কিছুটা ঘন হয়ে আসলে এখন দিয়ে দিব মাছের টুকরোগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি মাছের মাথা, তারপর দিয়ে দিচ্ছি এক এক করে টুকরোগুলো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটার ফ্লেভারটাও ভালো আসবে এবং দেখতেও খুব ভালো লাগবে। আর আমরা যেহেতু বলেছি দেশি স্টাইলের, তাই দিয়ে দিচ্ছি ধনেপাতা। মাছের তরকারির সাথে ধনেপাতার ফ্লেভারটা খুবই দারুণ লাগে। তো যদি কেউ না চান তাহলে সেই ক্ষেত্রে স্কিপও করতে পারেন। তো হয়ে গেল আমাদের রুই মাছের টমেটোর ঝোল।